ইউনিভার্সে সবাইকে স্বাগতম। আজকে আমরা যে টপিক নিয়ে আলোচনা করবো এটা হচ্ছে সোর্স ট্রান্সফরমেশন। তো আজকে আমরা সোর্স ট্রান্সফরমেশনের একটা সার্কিট সলভ করব। এর আগের ক্লাসে আমরা বেসিক নিয়ে আলোচনা করছি। তো এই এটা নিয়ে এই সার্কিটটা যদি সলভ করা হয় তাহলে তোমাদের জন্য ইজিলি কনসেপ্টটা বোঝা হয়ে যাবে। তো আমরা কি করি আসলে দেখি। আমরা করি যে আমাদেরকে কি ফাইন্ড করতে বলছে ভি নট, অর্থাৎ ভি নট আমার এই যে নোটটা ফাইন্ড করতে বলবে ওই নোডের ভ্যালুটা নিয়ে কখনো নাড়ানাড়ি করা যাবে না, সেটাকে অ্যাজ ইউজুয়াল সেম রাখতে হবে। এখন আমি সার্কিটটা সলভ করি। তো এখানে আমাদের যেটা জানার বিষয়, এই ফর্মুলাটা ভি ইজ ইকুয়াল টু আই আর, এটা জানে রাখা দরকার। এখানে অনেক বেশি কাজে দিবে। এখন আমরা নর্মালি কি জানি যে রুলসে আমাদের কি ছিল, ভোল্টেজ সোর্স থাকলে কারেন্ট সোর্সে রূপান্তর করতে হবে, কারেন্ট সোর্স থাকলে ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে হবে। আমরা দেখি যে এখানে একটা ভোল্টেজ সোর্স আছে, কারেন্ট সোর্স আছে, এখানে একটা ভোল্টেজ সোর্স আছে। তো ভোল্টেজ সোর্সের সাথে আমার সিরিজে থাকতে হবে, রেজিস্ট্যান্স সিরিজে আছে, কারেন্ট সোর্সের সাথে প্যারালালি থাকতে হবে, প্যারালালি আছে। তো আমরা এখন সার্কিটটাকে চেঞ্জ করি আমাদের যেই রুলস বলছিল সেই রুলস অনুযায়ী। তাহলে আমার সার্কিটের রেজিস্ট্যান্স এস ইউজুয়াল যা ছিল তাই থাকবে, এবং ভোল্টেজ সোর্সটা আমার কারেন্ট সোর্সের সাথে সিরিজ হয়ে যাবে প্যারালাল থেকে। যেহেতু আমার কারেন্ট সোর্স আমার যেহেতু প্যারালালে ছিল রেজিস্ট্যান্সের সাথে, এটা চেঞ্জ করলে আমার সিরিজে হয়ে যায়, তাহলে সিরিজ হয়ে গেল। এবং আমি লক্ষ্য করবো আমার ডিরেকশন কি, ডিরেকশন নিচের সেটটা যেদিকে আরো নিচে দিক করে থাকে সেটা পজিটিভ না, তাই আমাকে এখানেও সেই হিসেবে পজিটিভ নেগেটিভ দিতে হবে। দিলাম। এরপর কি করতে হবে, এটার ভ্যালু বের করতে হবে। ভ্যালু কিভাবে বের করবো, ভোল্টেজের ভি ইজ ইকুয়াল টু আই আর। তাহলে আই এর ভ্যালু কি আমাদের এখানে, আর এর ভ্যালু কত, 4, মানে কত হইলো 12 ভোল্ট। এর ভ্যালু আমাদের কত আসতেছে, 12 ভোল্ট। দেন আমার এটার কাজ তো শেষ, এটা তো ব্রাঞ্চটা নাই, এটা বাদ চলে গেল। দেন 2 ওহম থেকে গেল, এটা নিয়ে কোনো কিছু করা যাবে না, এটা এস ইউজুয়াল যা থাকবে তাই। অ্যান্ড আমার এটা সিরিজে ছিল, প্যারালাল হয়ে যাবে। প্যারালাল হলে কেমন হয়, এমন। এটার ভ্যালু কোনো চেঞ্জ হবে না। অ্যান্ড যে ভোল্টেজ সোর্সটা থাকবে সেটা কারেন্ট সোর্স হয়ে যাবে, এবং ডিরেকশন কি হবে, যেদিকে পজিটিভ থাকবে সেদিকে তীর চিহ্নটা থাকবে, এইটা। এখন আমাকে তো আই এর ভ্যালু বের করতে হবে, তাহলে আই ইজ ইকুয়াল টু ভি বাই আর। ভি এর ভ্যালু কত ছিল, 12, আর এর ভ্যালু কত, 4 অ্যাম্পিয়ার। 4 অ্যাম্পিয়ার। আমরা এখন একটা জিনিস লক্ষ্য করি যে আমাদের এই দুইটা কিন্তু সিরিজে কানেক্ট হয়ে গেছে, এই দুইটা রেজিস্ট্যান্স। তাহলে 2 and 4 আর সিরিজ, তাহলে কি হবে, এটা 2 + 4 ইজ ইকুয়াল টু 6 ওহম। তাহলে আমার সার্কিটটা দেখতে কেমন হচ্ছে নর্মালি, সার্কিটটা আমার দেখতে এমন হচ্ছে। প্লাস ফোর এম্পিয়ার হয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমরা দেখি যে আমাদের এখানে আরেকটা অংশ আসছে যেটা আমার সিরিজে আছে, এই পার্টটা। তাহলে আমরা কি করব, আমরা মূলত লক্ষ্য করব যে আমাদের আসলে তোমরা পুরাটাকে সবগুলা সোর্সকে ভোল্টেজ সোর্সে রাখতে পারো, আবার সবগুলাকে কারেন্ট সোর্সেও রাখতে পারো। তো আমি এখান থেকে একটা ভোল্টেজ সোর্স আছে, একটা কারেন্ট সোর্স আছে, তো আমি ভোল্টেজ সোর্সটাকে কারেন্ট সোর্সে রূপান্তর করে নিই, এটা আমার জন্য বেটার হবে। আমি কি করলাম তাহলে, যে 12 ভোল্টকে আমি তাহলে কারেন্ট সোর্সে রূপান্তর করে নিই, সিরিজটা প্যারালাল হয়ে যাবে। 6 ভ্যালু ছিল, 6 ওহম। ডিরেকশন কোন দিকে হবে, যেদিকে পজিটিভ থাকবে।
আই কত হবে তাহলে আমার? 6 বা 12, 2 এম্পিয়ার। এটাতে নিয়ে তো আমার কোনো কিছু করা যাবে না। এন্ড এটা আমি যে থাকলো, দেন এটা যা ছিল তাই থাকবে। 4 এম্পিয়ার। এখন আমরা কি করবো? আমরা এখন জানি, দেখো সব আমাদের কিন্তু নর্মালি দুইটা রেজিস্ট্যান্স প্যারালাল আছে। আমার যেহেতু তিনটাই আছে, বাট আমার যেই রেজিস্ট্যান্সের থ্রুতে কাজ করতে হবে, সে মানে যেখানে আমার ভ্যালু বের করতে হবে ওটাকে আমার হাত দেওয়া যাবে না। দুইটা রেজিস্ট্যান্স একসাথে আছে, অ্যান্ড আমার ইয়ে পাশাপাশি আছে, কি বলে, এর সাথে দুইটা সার্কিটের মধ্যে দুইটা কারেন্ট সোর্স আছে। তাহলে আমি এটা কি করব? কারেন্ট সোর্সে যুক্ত করে দিব। যুক্ত করলে আমার কেমন হবে দেখতে সার্কিটটা? আমার সার্কিটটা দেখতে এমন হবে, কারণ আমরা এই দুইটাকে প্যারালাল একসাথে কানেক্ট করে দিতে পারি, দুইটা যেহেতু প্যারালালি আছে। সেহেতু এখানে আমাদের 6 প্যারালাল 3 যদি হয়, তাহলে হচ্ছে 6 × 3, 6 + 3, 18/9 = 2 ওহম। আমার নতুন রেজিস্ট্যান্স হবে এখানে 2 ওহম। এটা নিয়ে কাজ করবো, এটা নিয়ে আমার কোনো কিছু করা যাবে না, কোনো চেঞ্জই করা যাবে না। পজিটিভ, নেগেটিভ, V0। আমি একটা জিনিস লক্ষ্য করবো, আমি কি বলছিলাম যে যদি ডিরেকশন বিপরীত হয় কারেন্ট সোর্সের ক্ষেত্রে, তাহলে মাইনাস হবে। তাহলে মাইনাস হলে 2 থেকে 4 বাদ দিলে হবে আমার 2 এম্পিয়ার। এখন আমি ডিরেকশন কোনটা দিব? ডিরেকশন হচ্ছে বড় কারেন্টের যেটা ডিরেকশন সেটা হবে আমার ডিরেকশন, এটা। তাহলে এখন আমার হয়ে গেল। এখন আমি কি বের করবো এখান থেকে? সার্কিট একদম ছোট হয়ে গেলো। আমরা এখন সিডিআর ইউজ করব। সিডিআর ইউজ করলে কি পাবো আমরা? আমরা সিরিয়াল কেন ইউজ করবো? আমাকে 8 ওহম রেজিস্ট্যান্সের থ্রুতে আমি যদি ভি নোট বের করতে চাই, তাহলে আই আর বের করতে হবে। আর আই আর লাগবে আমার। তাহলে আমার কি করতে হবে এখানে? আর তো আমি জানি, কারণ ভি নোট আমার 8 ওহম রেজিস্ট্যান্সের থ্রুতে যাচ্ছে, তাই আমরা এখানে জানি যে এখানে 8 হবে। কিন্তু আই এর মান তো আমরা জানি না। আই এর মান আমাকে বের করতে হবে। আই তো আমার এটা না, এই কারেন্টটা তো সম্পূর্ণ আমার ব্রাঞ্চটার মধ্যে দিয়ে, সবগুলা এর মধ্যে দিয়ে যাচ্ছে, ব্রাঞ্চের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই আমরা এখান থেকে ইডিআর ইউজ করে এই ব্রাঞ্চে কতটুকু কারেন্ট যাচ্ছে এবং এই ব্রাঞ্চে কতটুকু কারেন্ট যাচ্ছে, এই দুই ব্রাঞ্চে কতটুকু পরিমাণ কারেন্ট যাচ্ছে, ইনগোয়িং কারেন্ট, এটা থেকে ডিভাইড হয়ে কতটুকু যাচ্ছে সেটা আমাকে বের করতে হবে। তাহলে আমরা কি জানি? সিডিআর রুল অ্যাপ্লাই, কারেন্ট ডিভিশন রুল ইউজিং যদি করি, এটা কি হয়? আই ইজ ইকুয়াল টু আমার সার্কিটের মধ্যে সম্পূর্ণ যে টোটাল কারেন্টটা থাকবে সেটা ইনটু, উপরে কি হবে? উপরে হবে যেই নোডের আমরা কারেন্ট, মানে যেই রেজিস্ট্যান্সের থ্রুতে আমরা কারেন্ট বের করব না সেটা। তো আমরা যেহেতু, আমার তো দরকার হচ্ছে এই 8 ওহম রেজিস্ট্যান্সের থ্রুতে কতটুকু কারেন্ট বের হচ্ছে, আমাদের এটা দরকার। তো আমরা এটা বের করব, এটা বের করব, কিন্তু আমাদের তাহলে এটা লাগতেছে না। তো যেটা বের করব না সেটা উপরে থাকবে, আর নিচে থাকবে হচ্ছে যেটা বের করব সেটা প্লাস যেটা বের করব না সেটা। তাহলে কত হবে আমার? উপরে হবে 4, নিচে হবে 10। তাহলে হচ্ছে 0.4 এম্পিয়ার। তাহলে আমি এই আই এর ভ্যালু তো পাই গেছি, এই আই এর ভ্যালু আমি এখানে ইনপুট দিয়ে দিই, 0.4 এম্পিয়ার। তাহলে কত আসবে আমার? 8 × 0.8, 0.4 আসবে আমার হচ্ছে 3.2 ভোল্ট। তাহলে এটাকে আমরা মূলত এটা বলতে পারি, কারণ 8 ওহম রেজিস্ট্যান্সের সাথেই তো আমরা বের করতেছি এইটাতে কতটুকু কারেন্ট গেছে, আমার এইটাতে কারেন্টের পরিমাণ কত। তো ভি নট ইকুয়াল টু আমরা কত পাইলাম তাহলে? 3.2 ভোল্ট। আমরা মূলত এইভাবে সোর্স ট্রান্সফরমেশন করি। সোর্স ট্রান্সফরমেশনের ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যে আমার
ভোল্টেজ সোর্স যেটা দেওয়া থাকবে এটার সাথে তো আমার সিরিজের যেই রোডটা থাকবে, রেজিস্ট্যান্সটা, সেটাকে আমাকে প্যারালালি করতে হবে এবং ভোল্টেজ সোর্সটাকে আমার কারেন্ট সোর্সে রূপান্তর করতে হবে। এবং কারেন্ট সোর্স যেটা দেওয়া থাকবে ওটাকে ভোল্টেজ সোর্সে রূপান্তর করতে হবে এবং প্যারালাল রেজিস্ট্যান্সটাকে সিরিজে কনভার্ট করতে হবে। এটা করার কারণ কি, আমার প্রথমে দেখো এখানকার তো আমার এই যে টোটাল 3 ওহম, 2 ওহম, 1 ওহমের আমার তো ইয়ে না, আমার তো টোটাল সার্কিটের যেই অহংটা থ্রুতে আমাকে ভ্যালু বের করতে বলছে ওটা বাদ দিয়ে বাকিগুলো তো আমার সব এক করতে হবে। অ্যান্ড আমার যেগুলো সোর্স আছে সেগুলোও এক করতে হবে। তাহলেই তো আমি সিরিয়াল এবং ভিডিআর অ্যাপ্লাই করতে পারবো, এর আগে তো পারবো না। তো এই কারণে প্রথমে আমরা সোর্স ট্রান্সফরমেশন করে নর্মালি কারেন্টকে ভোল্টেজ করছি, ভোল্টেজ কারেন্ট করে আমরা টোটাল আরটা আগে বের করছি। অ্যান্ড তারপর আমরা কি করছি, আমার ওই সার্কিটে যে কোনো একটা সোর্স থাকতে হবে, কারেন্ট সোর্স অথবা ভোল্টেজ সোর্স। তো আমরা সব এখানে পুরো চেঞ্জ করে একটা কারেন্ট সোর্সে নিয়ে আসছি। আসার পর আমরা কি করবো এটাকে, এখন আমরা সিরিয়াল এবং ভিডিআর, যে সিরিয়াল বা ভিডিআর যে কোনো একটা অ্যাপ্লাই করে ইজিলি আমরা যেই নোটে যেই ব্রাঞ্চের মধ্যে আমার ভ্যালু বের করতে বলবে ওই ব্রাঞ্চের কারেন্টের মান বের করতে পারবো। দেন আমরা ওটা ওই ব্রাঞ্চের মধ্যে পরে যা চাইবে, যেখানে ভি নোট চাইছে তাই ভি ইজ ইকুয়াল টু আইআর, আমরা আই ওই ব্রাঞ্চে কারেন্ট বের করে ওটার ভোল্টেজ বের করছি। যদি আই চাইতো এই ক্ষেত্রে আলাদা হইতো। নর্মালি এইভাবে আমরা সোর্স ট্রান্সফরমেশন করি। সামনের ক্লাসে আরো কিছু ম্যাথ প্র্যাকটিস করব, তখন হয়তো এখন যদি কিছু কনসেপ্ট একটু গোলমিল মনে হয় লাগতেই পারে, যেহেতু পুরো প্রসেসটা অনেক লেন্দি টাইপ, ওই জিনিসটা তোমাদের সামনে যখন আরো করবো তখন আরো ক্লিয়ার হয়ে যাবে। আর বেশি বেশি করে ম্যাথ সার্কিট প্র্যাকটিস করবে, তাহলে তোমাদের জন্য এটা আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। সবাইকে ধন্যবাদ। আর কারো কোনো কোশ্চিন থাকলে কমার্সে অবশ্যই